মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন। পরিপূরক জিন হলো ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুইটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এ অবস্থাকে তখন সহপ্রকটতা বলা হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থান করা দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলবো মানে সেই জিন দুইটা পরস্পরের একে অপরের পরিপূরক জিন এবং যেই প্রক্রিয়াটা হয় মানে যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি সহপ্রকটতা। এখন এটা প্রমাণের জন্য সাদা ফুল যুক্ত মিষ্টি মটর লাগবে দুইটা, অর্থাৎ একটা পুরুষ সাদা ফুলযুক্ত মিষ্টি মটর, একটা স্ত্রী সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। এখন পুরুষ সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের জিনোটাইপ হবে দুইটা ক্যাপিটাল এ দুইটা স্মল বি, এবং স্ত্রী সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের জিনোটাইপ হবে দুইটা স্মল এ এবং দুইটা ক্যাপিটাল বি। এখন ফার্স্ট জেনারেশনের পিতামাতা হিসাবে পুরুষ সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের সাথে সাদা ফুলযুক্ত মিষ্টি মটর স্ত্রী উদ্ভিদের ক্রস করানো হবে, সংকরায়ন করানো হবে। এক্ষেত্রে সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের জিনোটাইপ স্ত্রী সাদা ফুলযুক্ত মিষ্টি মটরের জিনোটাইপ আমরা লিখে নিব। লেখার পরে এখানে দুইটা এ থেকে একটা এ গ্যামেট হিসাবে আসবে এবং দুইটা স্মল বি থেকে একটা বি গ্যামেট হিসাবে আসবে। অর্থাৎ এখানে গ্যামেট হবে একটা ক্যাপিটাল এ একটা স্মল বি। অপর ক্ষেত্রে দুইটা স্মল এ থেকে একটা স্মল এ এবং দুইটা ক্যাপিটাল বি থেকে একটা বি গ্যামেট হিসেবে আসবে এবং এদের পরবর্তীতে মিলিত হয়ে যে জাইগোটটা গঠন করবে সেখানে হবে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। এখন এই বৈশিষ্ট্যটা হবে বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর। এর কারণ হচ্ছে যদি মানে দুইটা প্রকট জিনের উপস্থিতি থাকে তখন নতুন একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। এখানে এ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুইটাই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, প্রকট জিন রয়েছে, এই জন্য এখানে নতুন একটা বৈশিষ্ট্যযুক্ত সৃষ্টি হবে, সেটা হচ্ছে বেগুনি ফুল হবে। এটাই হচ্ছে যে ফার্স্ট জেনারেশনে বেগুনি ফুল যুক্ত মিষ্টি মটর সৃষ্টি হওয়ার কারণ। পরবর্তীতে একটা বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর গাছের সাথে আরেকটা স্ত্রী বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর গাছের যদি ক্রস করানো হয় তাহলে তাদের যে গ্যামেটটা থাকবে একটা ক্যাপিটাল এ একটা স্মল এ একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, অপর গাছের ক্ষেত্রে ওই জিনোটাইপ দেখতে পাবো। এখন এই জিনোটাইপ থেকে যে গ্যামেটটা আমরা পাবো একটা ক্যাপিটাল এ একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল এ একটা স্মল বি একটা স্মল এ একটা ক্যাপিটাল বি একটা স্মল এ একটা স্মল বি, আমরা মোট চারটা গ্যামেট দেখতে পাবো। অপর গাছ থেকেও আমরা টোটাল চারটা গ্যামেট দেখতে পাবো। এই টোটাল চারটা গ্যামেট পরবর্তীতে মিলিত হয়ে যে জাইগোটগুলো গঠন করবে সেইগুলা F2 চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। এখানে রো বরাবর গ্যামেটগুলো অর্থাৎ পুং গ্যামেটগুলো স্থাপন করা হলো এবং কলাম বরাবর স্ত্রী গ্যামেটগুলো স্থাপন করা হলো। সর্বপ্রথম দুইটা ক্যাপিটাল এবং দুইটা ক্যাপিটাল বি যুক্ত যে গাছটি আমরা দেখতে পাবো সেটি হবে বেগুনি ফুল। এরূপ টোটাল আমাদের চেকার বোর্ডে বসানোর পরে যেখানে একটা ক্যাপিটাল এ এবং একটা ক্যাপিটাল বি একত্রে থাকবে আমরা সেগুলো সবই বেগুনি ফুল দেখতে পাবো, কারণ দুইটা প্রকট জিন এ এবং বি একসঙ্গে উপস্থিত থাকায় নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে যে বেগুনি। এই জন্য যেখানে দুইটা এ এবং বি অর্থাৎ একটা ক্যাপিটাল এ এবং একটা বি ক্যাপিটাল বি বিদ্যমান, দুইটা প্রকট জিন বিদ্যমান, সেখানে সেখানে আমরা বেগুনি ফুল দেখতে পাবো এবং যেখানে শুধুমাত্র একটা করে বা অর্থাৎ এ বা বি থেকে যে কোনো একটা বা উপস্থিত থাকবে সেখানে আমরা সাদা ফুল দেখতে পাবো। অর্থাৎ বেগুনি ফুল এবং সাদা ফুলের ভিন্নতার কারণই হচ্ছে যে দুইটা প্রকট জিন একত্রে থাকলে আমরা সেখানে বেগুনি ফুল দেখতে পাবো। অর্থাৎ এখানে টোটাল যে ফিনোটাইপিক অনুপাত 9:7।